দেখো আমার নতুন টেকনিক, তেলের প্যাকেটগুলো কেটে তার মধ্যে লুচিগুলো বেলে রেখেছি। কেন বলো তো এটা করেছি? কারণ আমি লুচি ভাজার আগে সব লুচিগুলো বেলে রাখি। আর লুচি বেলে যদি থালার উপরে রাখি, যখন তুলতে যাই তখন হয় ছিঁড়ে যায়, নালে চিপকে যায়, আবার নতুন করে বেলতে হয়। তার জন্য আমি এই টেকনিকটা খাটিয়েছি। তেলের প্যাকেটগুলো জমিয়ে রেখেছিলাম, তারপর ওগুলো মাঝখান দিয়ে কেটে ওর উপরেই বেলে রেখেছি। তারপরে দেখো এই যে লুচি ভাজি, খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তো নমস্কার, আমি পাপিয়া। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে জানো তো বহুদিন পর লুচি ভাজলাম, তাও প্রায় 2 সপ্তাহ পরে। আর এই যে লুচি ভাজার পর একটু শুধু শুধু লুচি খেতে যে আমার কি ভালো লাগে। আগে জানো তো আমি লুচি টুচি অত খেতাম না, খেলেই বমি হতো। এখন মোটামুটি খেতেই পারি। এই যে আগের দিন সয়াবিনের তরকারি করেছিলাম, তাই সয়াবিনের তরকারি দিয়েই লুচিটা খেয়ে নিয়েছিলাম সকালে জলখাবারে। তারপরে দেখো একটু দুপুরের দিকে ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল আখের রস, তো এগুলো আমাদের 3 জনের জন্য নিয়ে এসেছি। ও আবার উঁকি মেরে দেখছে। তারপর জানো তো দুপুরে আজকে এত টেস্টি একটা খাবার বানিয়েছিলাম, চাইনিজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটার খাবার যে কবে থেকে আমার ক্রেভিং হচ্ছে, কবে খাবো আমি তাই ভাবছিলাম। তো সেই সৌভাগ্যটা সেদিন হলো। সৌভাগ্য কিছুই না, এমনি রান্না করে আর কি খাওয়া যা। তো দারুণ খেতে হয়েছিল, আর খুব লাইট করে বানিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে, তো এখানে পাকা আম নিয়ে নিয়েছিলাম, তো এটাই খাচ্ছিলাম। পাকা আম খেতেও তো সবারই নিশ্চয়ই ভালো লাগে, বলো? তারপর আমি আবার আংশিকে জিজ্ঞেস করছি, তুমি কি আম খাবে? ও বলছে না না। তারপর একটা মজার কাণ্ড, এই ড্রামের মধ্যে হাত ঢুকে গেছে আর হাত বের করতে পারছে না। তারপরে আমাদের কাছে এনেছে হাত বের করে দেওয়ার জন্য। তারপর যেই না হাতটা বেরিয়েছে সেই দৌড়।